দীর্ঘ এক দশকেও শেষ হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং মাদক চোরাচালান বন্ধে উখিয়া টেকনাফ সীমান্ত জুড়ে নেয়া সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের কোনো অংশ নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয়রা। ফলে অর্ধেক কাজ শেষ হওয়ার পর প্রকল্পটি আপাতত বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থের কারণেই ঢিমেতালে এগোচ্ছে সড়কটির নির্মাণ কাজ। আমানুল হক বাবুলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। নাফ নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মিয়ানমার। সীমান্তের ৬০ কিলোমিটার জুড়ে নিরাপত্তা জোরদারে ২০১৭ সালে শুরু হয় পোল্ডার পুনর্বাসন ও সীমান্ত সড়ক নির্মাণের প্রকল্পের কাজ। প্রথমে ব্যয় ধরা হয় ১৪২ কোটি টাকা, যদিও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ কোটি ৫৮ লাখ টাকায়। ১০ বছর পর শেষ হয়েছে প্রকল্পের ৫৩.৬৮% কাজ। এর মধ্যে বাঁধ পুনর্বাসন, খাল পুনঃখনন, পানি নিষ্কাশন অবকাঠামো ও বাঁধের উপর সড়ক নির্মাণের কাজও রয়েছে। তবে সুইচ গেট নিয়ে আপত্তি আছে স্থানীয়দের। এর পরিবর্তে ব্রিজ নির্মাণের দাবি তাদের। এইসব জটিলতায় আপাতত কাজ বন্ধ। অভিযোগ রয়েছে এইসব আপত্তির পেছনে জনস্বার্থের চেয়ে সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থ জড়িত রয়েছে। বিজিবি অবশ্য বলছে সীমান্তে যান চলাচল ও নজরদারি জোরদারে সড়কটি হওয়া জরুরি। কিছু মাদক ব্যবসায়ীরা তাদের অর্থ হাসিলের জন্য এই প্রজেক্টের চলমান কাজগুলো হচ্ছে যে আপাতত বন্ধ রাখছে। তারা চাইতেছে ব্রিজ দেওয়ার জন্য। আর আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে পাস হয়েছিল সুইচ গেট। যেভাবে বাজার আছে ওইভাবে যদি করা হয় সেক্ষেত্রে বিজিবি বলেন, আপনার কোস্টগার্ড বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, সব ক্ষেত্রে 5 মিনিটের ভিতরে ওনারা গন্তব্যস্থানে যেতে পারবে। খবর যদি আসে তাহলে আমরা দ্রুত ওই পাশে যাইতে পারি। এই জন্য এই সুইচ গেটটা করা অনেক জরুরি। প্রকল্পের নকশায় ত্রুটির কারণে জটিলতা দেখা দেয় কাজ বন্ধের কথা জানিয়েছে স্থানীয় চেয়ারম্যান। প্রাক্কলনকারীরা যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেইটা মানব না, সেজন্য আমরা কাজ করতে দিচ্ছি না। এদিকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় প্রশাসন এবং এমপিদের সাথে বসে আমরা জিনিসটা সুরা করার চেষ্টা করেছিলাম বা টেকনিক্যাল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন এটা নেপথ্যের সমস্যাটা কি এটা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। নানামুখী জটিলতায় প্রকল্পটি দ্রুত শেষ করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।